হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা অসাধারণ পদ্ধতিতে মিষ্টি বানিয়ে। আজকে একটা খুবই সুন্দর আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এই মিষ্টির রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা, একদম নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো। চলো শুরু করি ভিডিওটা। আমি কিভাবে মিষ্টিটা বানালাম। এই দেখো, এই জন্য প্রথমেই নিয়েছি ছানাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি বন্ধুরা। এই দেখো, এরপর এখানে নিয়েছি সুজি কিছুটা পরিমাণ, মোটামুটি বড় চামচে 4 চামচ সুজি নিয়েছি। এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম চিনির গুঁড়োটা তোমরা পরিমাণ মতো দেবে। এই দেখো, এখানে আমি দিলাম সামান্য একটু বেকিং পাউডার। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। এই দেখো, জলটা দিয়ে এভাবে একটু মেখে তারপর এটা দেব। এইভাবে এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব এটা আমি। এরপর দেখো, ছানাটা পুরোটা দিয়ে আমি মেখে নিচ্ছি ভালো করে। ছানার সাথে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট। এই দেখো, এখানে আমি কড়াইতে সামান্য একটু সুজি দিয়ে দিয়েছি। এটাকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। হালকা কিন্তু ভাজতে হবে সুজিটাকে। এই দেখো, এরপর দিয়ে দেবো জল। সুজিটা একটু তৈরি করে নেব। আর একটু জল দিয়ে দিলাম। এই দেখো, কিছুক্ষণ অপেক্ষা করব। এটা কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। এই দেখো, মোটামুটি শুকনো শুকনো হয়ে এসছে। এরপর এটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এখানে ছানার ডোটা আমি রেখেছি। এরপর যে সুজিটা আমি বানালাম ওটা কিন্তু এটার সাথে আমি মিক্স করে নেব। এটার সাথে মিক্স করে একসাথে আমি মেখে নেব। এই দেখো বন্ধুরা, একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম একটা ডো তৈরি হবে এরপর। এই দেখো, এরপর আমি মিষ্টিগুলো বানাবো। এইভাবে আমি মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নেব। তোমরা যেমন সাইজের পছন্দ করো সেই রকম সাইজের মিষ্টিগুলো এরপর বানিয়ে নেবে। এই দেখো, আমি এরকম গোল গোল করে বানিয়ে নেব। এই দেখো, তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো, এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই দেখো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এইভাবে কিন্তু সব মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। সবগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব এটা যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়। এই দেখো বন্ধুরা, একদিকটা লাল হয়ে এসছে। এগুলোকে এরপর আমি উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে উল্টে কিন্তু দিতে হবে এইভাবে। এই দেখো, মিষ্টিগুলো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলোই নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিয়েছি। এখানে চিনি শিরা তৈরি হতে দিয়েছি বন্ধুরা। একই বাটিতে চিনি আর জল পরিমাপটা একই হবে। আর দিয়েছিলাম 2টো এলাচ। ফুটিয়ে এখানে আমি চিনি শিরাটা বানিয়ে নিয়েছিলাম। মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর নামিয়ে নেব। এই দেখো, 15 থেকে 20 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টির রেসিপিটা। তো এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, একদম অন্যরকম। কারণ এখানে দুবার দুরকমভাবে সুজির ব্যবহার করা হয়েছে। তো তোমরা এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই একবার বানিও। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। একদম সুন্দর সুস্বাদু লাগে বন্ধুরা। একবার বানালে তোমরা কিন্তু বারবার বানাবে। তাই অবশ্যই একবার বানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে রেসিপিটা। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। বন্ধুরা, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।